আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি 10 জন, এই সময় এক যুবক আসলো, মাদানী যুবক, আনসারি যুবক, মদিনার স্থায়ী একজন যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর মুহাজির যুবক, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন, মদিনার এক যুবক এসে হাজির। কেন? যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায়, কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট। এখন নিশ্চয়ই নবীজি ফ্রি আছে, এখন যাই শুনে নেব। কি শুনে নেব? এসে প্রশ্ন করছে, বসছে, কাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা আফদাল। খেয়াল করেন, আমরা আলেম উলামা নেককার মানুষদের কাছে যাই, প্রথমত যাই দুনিয়ার জন্য, হয় দোয়া নিতে, এটা দুনিয়ার কাজ, অথবা কোনো ঝগড়ার মাসলা শিখতে। সমাজে ঝগড়া হয়, ছোটোখাটো খুঁটিনাটি মশলা শিখতে আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে। এই যুবক সাহাবী ছোটোখাটো বিষয় নিয়ে আসেননি, এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আফদাল, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা শ্রেষ্ঠ মুসলমান কে? তাহলে যুবকের প্রশ্নটা কি? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে? আমরা কি বলবো? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে যারা রাজনীতি মার খায়, যারা তরিকা করেন যারা তরিকা করে, যারা কয় মাদ্রাসা যারা কয় মাদ্রাসা করে, যারা রফাদাইন করে যারা রফাদাইন করে, যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ। আমরা ছোট ছোট খুঁটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না, যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র, সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের মনোজগৎ এত সংকীর্ণ, এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি, মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিছুই বললেন না। তিনি উত্তরে কি বললেন? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলত, সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি, আহসানুহুম আখলাকান খুলুকান। মুসলমানদের ভিতরে যার আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক, সবচেয়ে সুন্দর, ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান। হাজারিন, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। নামাজ বড় দরকার, ইমানের আলামত, খুব কষ্টের কাজ। রোজা কষ্টের কাজ, যাকাত দেওয়া, নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ। তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট। ঠিক করে কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে, ভাত না খেয়ে কষ্ট করে না? কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন, না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? হ্যাঁ, আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এ তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচণ্ড রেগেছেন, একজন রিক্সাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড। এমন সময় দেখেন ঠকঠক করে দরজায় কেউ কি করছে, ঠকঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে।
রাগ তো থাকবে, রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে গিয়ে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেবো, তাকাই দেখি কি, তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন, এমপিকে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ঈমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ঈমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচণ্ড রাগ হয়েছে, চড় মারতে কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে। আল্লাহ কুরআন কারিমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় করে মানে কি? দরগা মাজারে সিন্নি দেয় না। ব্যয় করে কিভাবে? আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা যদি ব্যয় করতে চাও, ব্যয় করবে কি? আগে মা বাবার জন্য। তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য। এরপরে যদি কিছু থাকে, মা বাবার পরে আত্মীয় স্বজন, এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, মুসাফির, এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন। কথা বোঝেননি? যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক, সকল অবস্থায় ব্যয় করে। এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো, বড় লোক হই দেবো না, 2 টাকা আছে 1 টাকা দেয়, 2 লাখ আছে 1 লাখ দেয়। সব সময়ই চেষ্টা করে মানুষের কল্যাণে, প্রথমে পিতামাতা, নিজের পরিবার, সন্তান, স্ত্রী, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দরিদ্র, অসহায়, বিধবা, এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে। ওয়াল কাযিমিনাল গায়যা, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, যারা রাগ দমন করে, ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে। আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের 3টে কোয়ালিটি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম সুয়ুতি এনেছেন জামে সগীরে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কারো রাগ হয়েছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায়, রাগটাকে এক্সিকিউট করা যায়, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, ছাত্র ছাত্রীর উপরে, নিম্ন কর্মচারীর উপরে, গরিব মানুষের উপরে, দুর্বলের উপরে, যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয়, এরপরও ঝেড়ে দেওয়ার, শাস্তি দেওয়ার, গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে, মাফ করে দেয়, কিয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি, নিরাপত্তা, তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের 4র্থ কোয়ালিটি হলো যে তারা গুনাহ করে। তারা কি করে? বড় মজার ব্যাপার না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ, বেগুনাহ হয়ে যাওয়া না। আপনি নিয়ত করলেন আমি ওযু সহ থাকবো, আমি আর ওযু ছাড়া থাকবো না, তার মানে আপনার কোনোদিন ওযু ভাঙবে না নাকি? ভাঙবে? ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওযু করে নিতে হবে। ভাই, মানুষ নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ যখন দেখেন শয়তানের প্ররোচনায় করেছে, করার ইচ্ছা ছিল না, বাদ দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে
তওবা করতে হবে। আল্লাহ বলছেন যারা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না, তারা জেনে শুনে ওই গুনাহটা বারবার করে না, একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তওবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য, এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা আল্লাহ তওবা কবুল করবেনই, আল্লাহর দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা। যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আর করব না, মাফ করে দাও, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আর যারা গুনাহ করে আর জমায়েত হয়ে মরার আগে করব, অথবা গুনাহ নিয়েই মরে যায়, কাফের হয়ে মারা যায়, এদের তওবা আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, মরণ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু আপনি জীবনের সব গুনাহ জমায়ে রাখবেন না। আপনি প্রতিটি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবেন, শেষ জীবনে যেগুলো হবে মরার একেবারে শেষ নিঃশ্বাস ঘরঘড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা যেটা করেছি ভাইরা, আজীবন নিশ্চিন্তে গুনাহ করি, মরার আগে হুজুরের ডেকে এনে তওবা পড়ি, ভাই আর যাই করেন আমাদের যাই দেন হাদিয়া তোফা, আপনাদের কোনো লাভ হচ্ছে না। আপনারা ঘরে বসে যখন যে গুনাহ হবে তওবা করবেন, হুজুরের কাছে আসবেন, তওবার মহাব্বত তওবার আবেগ তৈরি করবেন, আর সবসময় কোনো গুনাহ পিছিয়ে রাখবেন না। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে যার আচরণ ভালো, আর এই আচরণের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ভালো মানুষদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলি। মুমিনদের ভিতরে সেই মুমিনই শ্রেষ্ঠ, তারই ঈমান পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে। আর ভালোদের ভালো, বেস্ট অফ দ্য বেস্ট কে, যে বাড়িতে পরিবারের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে ভালো আচরণ করে, সেই হলো বেস্ট মুমিনদের ভিতরে বেস্ট। তো ভাইরা, একজন আমাকে বলছে কালকের ওয়াজ শুনে, যে আপনার ওয়াজ লোকেরা পছন্দ করে না, আপনার ওয়াজে কেউ সুবহানাল্লাহ কয় না, আর অন্যান্য হুজুরা ওয়াজ করলে মাশাআল্লাহ অনেক সুবহানাল্লাহ কয়। তাহলে আমি করবো কি, আমার ওয়াজ পছন্দ হয় না, লোকদের বসে থাকে আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আপনি রাগ দমন করেন, বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন, এটা খুব বড় কাজ। কিন্তু এখানে অনেক সময় লৌকিকতা থাকে। কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন, ঘরের দরজা বন্ধ করেছেন, আর কেউ নেই, স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে আব্বা আম্মা, সেখানে আমরা কিন্তু লৌকিকতার চাদর খুলে ফেলি, যে কারণে যে স্ত্রী বান্ধবীদের সাথে, আত্মীয়দের সাথে কি মধুর মধুর কথা বলে, স্বামীর কাছে গেলেই কেমন যেন হঠাৎ করে সব দুষ্টামি বেরিয়ে পড়ে। যে স্বামীটা বন্ধুদের সাথে, পীর ভাইদের সাথে কি সুন্দর মজার মজার অমায়িক গল্প করে চা খাওয়ায়, ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায়। আছে না নেই? এর নাম ঈমান না, এর উল্টোটা ঈমানের দাবি। যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন, হতেই পারে, কিন্তু কেউ দেখছে না, আল্লাহ একা দেখছেন। সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ঈমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালো ব্যবহার, স্ত্রীর গালি সহ্য করবেন, আপনি তাকে খারাপ কথাটা বলবেন না, আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে, প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে, এরাই হলো বেস্ট মোমেনদের ভিতরে আল্লাহ তাআলার কাছে বেস্ট। এই যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরাও ছিল বড় মজার। আর এক যুবক, এই যুবকের প্রশ্ন বলছি, আর যেটা প্রথম প্রশ্ন ওটা সর্বশেষ বলার চেষ্টা করব। আর এক যুবক আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে, মহব্বত করে খেদমত করছে, পানি আগিয়ে দিচ্ছে, মেসওয়াক আগিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া ইবনে কাব, তুমি যে আমার খেদমত করলে খুব ভালো লাগলো, তুমি বাবা কি চাও আমার কাছে বলো না। ইয়া রাবিয়া সাল, তুমি আমার কাছে চাও। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর নবী, যিনি যে কোনো দোয়া করলে আল্লাহ দেবে। আবার তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার কাছ থেকে যে কোনো সম্পদ চেয়ে নেওয়া যায়। এত সুযোগ। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি কি চাও, আমরা টাকা পয়সা চাকরি বাকরি চাইব, কিন্তু আমরা কেউই বলবো না আমাদের দিনের কিছু জিনিস দেন।
আমাদের দেশের কোনো বড় অলি বুজুর্গ নেককার মানুষ যার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি যে হয়তো আল্লাহ ওনার দোয়া কবুল করতে পারেন, তিনি যদি বলেন বাবা বলো তুমি যা চাও আমি আল্লাহকে দোয়া করে দেবো, পেয়ে যাবা। আমরা কি চাইব? সঙ্গে সঙ্গে ছেলের চাকরি, মেয়ের চাকরি, টাকা পয়সা, বড় লোক, এইসব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিশোর সাহাবী বড় অদ্ভুত। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি একটাই জিনিস চাই, জান্নাতে যেন আপনার কাছে থাকতে পারি। ওই কিশোর বুঝেছে দুনিয়ায় যা চেয়ে নেব এই মহান নবীর কাছ থেকে যা আমি বলবো হয়তো উনি দেবেন, কিন্তু দুনিয়ার যেটাই আমি নেব, চাকরি বাকরি, সম্পদ, টাকা পয়সা, বউ বাচ্চা, একদিন ওটা ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। ঠিক না বেঠিক ভাই? অনন্ত জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সহবতে থাকা, আমি এই জিনিসটাই চেয়ে নেব। আবার রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন ওই কিশোরকে? আমাদের কোনো হুজুরদের কাছে আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাত, আচ্ছা বাবা আমি দোয়া করি তুমি জান্নাতে যাবা, আচ্ছা বাবা যাও আমি খেয়াল রাখবো, আমরা মনে করি মাশাআল্লাহ হুজুর খেয়াল রাখছে, আমাদের আর কনসেন্ট্রেশন নেই। আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে মুসলমানকে, যে মুসলমানের ছেলে মুসলমানই নিয়েছে সেই তো মুসলমান, ঠিক না? মুসলমানি নাম যেটা কাম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা ইসলামের একটা সুন্নত বা ওয়াজিব কাজ। কিন্তু প্রবলেম হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান গায়ের মুসলমান, মুসলমান অমুসলমান, আমল আখলাক দেখে বোঝা যায় না। মুসলমানও মিশে কথা খায়, অমুসলমানও মিশে কথা খায়, মুসলমানও গাঁজা খায়, অমুসলমানও গাঁজা খায়, মুসলমানও দুর্নীতি করে, অমুসলমানও দুর্নীতি করে, মুসলমানেরও দাড়ি নেই, অমুসলমানেরও দাড়ি নেই, মুসলমানও নামাজ পড়ে না, অমুসলমানও নামাজ পড়ে না। তাহলে মুসলমান আর অমুসলমানের পার্থক্য করার কোনো উপায় নেই একমাত্র কাপড় খোলা ছাড়া। এই জন্য এই কাজটার নাম মুসলমানি হয়ে গেছে, কিন্তু আসলে এটা মুসলমানি না। আর যে মুসলমান ঈদের নামাজে যায় সে ভালো মুসলমান, আর যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, আরে বাপরে এ তো সে অন্য কিছু। তবে অলি আল্লাহ না, 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে সে কি অলি আল্লাহ? অলি আল্লাহ কে? অলি আল্লাহ যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা রাখে না, বস্তা পরে, শর্ট পরে, মিছে কথা কয়, এরা হলো অলি আল্লাহ, ঠিক না? হ্যাঁ, যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ইসলামটা এরকম ছিল না। মুসলমানকে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে 2-1 ওয়াক্ত নামাজ জামাত বাদ দেয়, কিছু নামাজ জামাতে পড়ে কিছু ঘরে পড়ে, এ হলো মুনাফেক মুসলমান। আর যে নামাজ পড়ে না তার তো কোনো ভিসাই নেই। কথা বোঝেননি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজের সময় কি অল্প মানুষ হতো না বেশি মানুষ? পুরো মসজিদ ভরে যেত, সামনে পুরুষেরা, শেষের দিকের কাতারে মহিলারা। কাজেই এই যে 10 জন মসজিদে বসেছিলেন এটা অবসর সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সব কিছু, তার খানকা, তার মাসলা মাসাইল, তার কোর্ট, তার বিচার সবই মসজিদে হতো। তিনি বসে আছেন, অফ সময়ে দেখেন, লক্ষ্য করেন আমাদের হুজুরদের পাশে থাকে মুরব্বীরা, দাড়ি পাকা, চোখে ভালো দেখে না, এরাই হুজুরদের আশেপাশে থাকে, ঠিক না বেঠিক? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 10 জনের ভিতরেও কয়জন যুবক বসে আছে, কারণ যুবকেরা জানে যে এই অফ সময়ে রাসূলুল্লাহ সাল্লামকে পাওয়া যাবে, মন খুলে কথা বলা যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয জাআ শাবুম মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, তার সাহাবীরা সব যুবক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আর তার সাহাবায়ে কেরামের বয়স 8, 9, 10 থেকে 35-36 এর ভিতরে, অধিকাংশই যুবক। কথা কি বুঝতে পারছেন? কেন? আর রাসূলুল্লাহ সাল্লামের যারা বিরোধিতা করেছেন তারা অধিকাংশই বুড়ো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা সবাই মুরব্বী। আর যারা ঈমান এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আলী, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সবাই যুবক। কারণ সমাজে যারা মুরব্বী হয়ে যায় তাদের কিছু সমস্যা হয়। একটা হলো গ্রহণ করার ক্ষমতা কমে যায়, স্বার্থ চিন্তা বেড়ে যায়। সবই ঠিক আছে, বুঝি কথাটা ঠিক, কিন্তু এইটা করলে এইটা হবে। আমাদের মরহুম পীর সাহেব হুজুরের কাছে কত এইগুলো হতো, হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু এইটা করলে হুজুর মুরিদ কেটে যাবে, হুজুর কেউ আর আসবে না, দরবার থাকবে না, হুজুর এ কথা বললে লোকে মানবে না, আলেমরা নিন্দা করবে, হেন করবে তেন করবে। আমাদের
আমাদের মরহুম পীর সাহেব হুজুরের আশেপাশে যারা ছিলেন তারা সবাই এগুলো জানেন। আর তার কথা ছিল যে আমার বিজনেস আল্লাহর সাথে, মুরিদ চলে গেলে যাক, আমি একা ঘরে বসে থাকবো, কিন্তু যেটাকে হক বুঝেছি আমি বাতিলের সাথে কোনো আপোষ করব না। যাই হোক, বড় হলে, বয়স হলে মানুষের স্বার্থ চিন্তা হয়। দ্বিতীয় একটা হয় স্থবিরতা। সবই ঠিক আছে, কিন্তু এতকাল ধরে বাপদাদার যুগ থেকে করে আসছি, এগুলো কি আর একেবারেই ঠিক না, কি করে ছাড়বো? কথা বোঝেননি? সব বোঝে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দাওয়াত দেননি যেটা আরবের কাফেররা খারাপ বলতো। তারা আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর ইবাদত করতে বলতো, পিতামাতার খেদমত ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ের দাওয়াত দিয়েছেন সেগুলো যে ভালো, এটা আরবের মক্কার নেতা গোতা সবাই স্বীকার করত। একটাই শুধু বিরোধিতা, যে আমরা এই যে বাপদাদার থেকে যে পদ্ধতিতে করে আসছি, মুহাম্মদ সেই পদ্ধতির ভিতরে খোঁচা দিয়েছে, এটা নেওয়া যাবে না। যুবকদের এই স্বার্থ চিন্তা থাকে না। যুবকেরা যেটাকে সত্য বলে বোঝে, সে সত্যকে গ্রহণ করতে ওদের স্বার্থ নেই। বাপ এই তুই এটা করিস নে, তোর ওই জমি চলে যাবে, ওর জমির কোনো মহব্বতই নেই, আমি করবো যা হয় হোক। যুবকের গ্রহণ ক্ষমতা থাকে। যুবকেরা চায় সমাজকে পরিবর্তন করতে, ভালো কাজ করবে, কখনো নিজেকে প্রকাশ করতে, কখনো সমাজকে পরিবর্তন করতে। যে উদ্দীপনা, আগ্রহ, এটা যুবকদের ভিতরে থাকে। তবে তারা মিসগাইড হয়, কখনো নাস্তিকতায় চলে যায়, কখনো। আমার ঝিনাইদহের এক ডাক্তার আছেন, বলছেন যে স্বাধীনতার পরে জাসদের গণবাহিনী হলো, এদেশে জুলুম অত্যাচার, বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের পরিবর্তন করতে হবে, অস্ত্র নাও। তিনি বললেন যে আমার সাথে যত মেধাবী ছিল যুবক, তখন এইচএসসি পরীক্ষা দেবেন, অধিকাংশই এই সমাজ পরিবর্তন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনের নেশায় উন্মাদ হয়ে চলে গেল ওই দলে। আর এদের পরবর্তীতে অধিকাংশই আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি, রেজাল্ট ভালো করতে পারেনি। তাদেরকে যারা জঙ্গলে নিয়েছিল, অস্ত্র তুলে দিয়েছিল, গুলির মুখে নিয়েছিল, তারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, কিন্তু এই হাজার হাজার লক্ষ যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এই জন্য যুবকদের ভিতরে সমাজ পরিবর্তনের আগ্রহ থাকে, কিন্তু সঠিক দিক নির্দেশনা অনেক সময় পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহজ সরলভাবে সঙ্গ দিয়েছিলেন, কাছে আসতে দিয়েছেন, বোঝাতে পেরেছেন, আদর করেছেন। এবং তার সবচেয়ে বড় মর্যাদা ছিল এইটা, আল্লাহ কুরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রশংসা করেননি, কারণ তিনি সবচেয়ে বড় আবেদ ছিলেন। তার পোশাক পাগড়ির কোনো প্রশংসা করেননি, তার দান খয়রাতের প্রশংসা করেননি। আল্লাহ কুরআন কারিমে তার আচরণ, মানুষের সাথে যে মিষ্ট আচরণ, সুমধুর আচরণ, মানুষের কথা মন দিয়ে শোনা, কাউকে কষ্ট না দেওয়া, আল্লাহ কুরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অত্যন্ত মহান আচরণ, আখলাকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন।